মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভালো আছি জন্যই আমরা আজকে যাচ্ছি বাবার মন্দিরে। তো দেখতে পাচ্ছ প্রিয়তমা আমাদের বাড়িতে এসছে, তোমরা আগের ব্লগে দেখেছিলে। আর এদিকে দেখো আমাদের মাম্পি রেডি হয়ে গেছে কত সুন্দর করে। তো চলো পরে দেখা হচ্ছে। টোটো এসে গেছে, ওই যে পিছনে টোটো। তো টোটো হচ্ছে রিজার্ভ করা, আরো ওদিক থেকে আরো অনেকজনকে নিবো টোটোতে। তো চলো পরে দেখা হচ্ছে। টোটোতে উঠেই আমরা সোজা চলে গেছিলাম খগেনহাটের দিকে, কারণ খগেনহাটে 3 জন ছিল, ওই 3 জনকে নিয়ে আমরা ধূপগুড়ি আসলাম। আর ধূপগুড়িতে এসে প্রিয়তমার মা আর প্রিয়তমার দিদিকে নেওয়া হলো। তো এই যে সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রিয়তমার মা মাসি আর হচ্ছে এটা দিদি। দেন যেতে যেতে আমাদের চোখ পড়লো রোডের মাঝখানে ফুলের গাছগুলোর উপর। এত সুন্দর করে ফুলগুলো ফুটে রয়েছে, না ছিঁড়ে আর পারলামই না। আর আমরা বাড়ি থেকেও যেহেতু কোনো ফুল টুল নিয়ে আসিনি, আর তাই ভাবলাম যে না, এখান থেকে ফুল কিছু নিয়ে যাই। তো এখানে কিন্তু 3টে রঙের ফুল ছিল, একটা হচ্ছে চন্দন কালার, আর একটা হোয়াইট কালার, আর একটা হচ্ছে হলুদ কালার। তো ফুলগুলো খুব সুন্দর লাগে এই ফুলগুলো, এটাকে আমরা ঘটি ফুল বলে থাকি। তো যাই হোক, অনেকে কি ফুল বলে জানি না, কিন্তু আমরা এটাকে ঘটি ফুল বলি। রোডের মাঝখানে যে ফুলের গাছের লাইনটা আছে, এই লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এখন টোটো থেকে নেমে একটু দাঁড়িয়ে আছি। আর এই দিকে হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ প্রিয়তমার মা মাসি আর ওর দিদি। তো এখানে আর কি ওর ভাগনা জুস খাবে, তো সেজন্যই আর কি ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু আসার কথা ছিল গত সোমবার, যেই সোমবারটা চলে গেছিলো এই মাসেরই। তো সেদিন একটা বিশেষ কারণে আমরা আসতে পারিনি। তো আজকে বাবা আমাদেরকে ডেকেছে জন্য আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ প্রিয়তমার আমি সেম ড্রেস পরেছি। আর ভোলে বোমে এলে এরম কালারের ড্রেসই পরতে হয়। चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। ওদেরকে দেখে মাম্পি ভাস্তি আর আমি চলে এলাম দোকানে জল নিতে, কারণ বাবার জন্য প্রসাদ নিতে হবে। তো তার জন্য হাতটা ধোয়া তো খুব দরকার। তো জলের ব্যবস্থা বাইরে নেই, জলের ব্যবস্থা আছে তো মন্দিরের ভিতরে। তো এখন ভিতরেই তো ঢুকতে পারবো না, তো হাত পাগুলো ধুবো কি করে। তাই ভাবলাম যে না, একটা জলের বোতলই নিয়ে নিই আপাতত আর কি। জল একটু মুখে দিই আর হাতটা ধুয়ে নিই, আর পাগুলো আমি ভিতরে গিয়েই ধুয়ে নেবো, অসুবিধা নেই। তারপর চলে এলাম দোকানে, এখানে আর কি বাবার জন্য দুধ কলা নেবো। তো দুধ কলা বলতে এখানে তো জলই দিয়ে রাখে 1 গাদা করে। তো এখানে দুধ আর কি নিয়মে যে দিতে লাগে জন্য অল্প অল্প করে দেয়। তো সেটাই দিচ্ছিল দোকানের দাদাটা। এখান থেকে যে নিতে হবে তেমন কিন্তু কথা না, তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। আর আমাদের সাথে যারা এসছে ওদের মধ্যে অনেকে বাড়ি থেকেও নিয়ে এসছে, তো আমরা নিয়ে আসিনি, তো তাই এখান থেকেই নিচ্ছি। এত দূর রাস্তা নিয়ে আসা একটু অসুবিধা হয়ে যায়, তাই আর কি আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, এখান থেকেই নিচ্ছি। তো যদি আবার কখনো আসি তবে এবার আমি বাড়ি থেকে নিয়ে আসবো। मेरे मन में शंकर तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या লোকজন দেখো গাইস, মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছে, আর সে কারণেই তো এবার এত ভিড় হয়েছে ভোলে বোমে। দেখো লাইন দেখো তোমরা, মন্দিরের পিছন দিক দিয়ে লাইনটা কত বড় লাইন দেখতে পাচ্ছ। তো আমরা চলে এলাম এখানে টিকিট নিতে। সামনে টিকিটের একটা কাউন্টার ছিল, ওটা হচ্ছে 100 টাকার টিকিট, যেটা হচ্ছে উপর দিক দিয়ে তোমরা ভিতরে ঢুকতে পারবে। আর এটা হচ্ছে 20 টাকার টিকিট, যেটা লাইন ধরে ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা 100 টাকাটা না কেটে 20 টাকারই টিকিটটা কাটলাম। আমাদেরকে লাইন ধরে এখন ভিতরে যেতে হবে, কতক্ষণে পৌঁছবো সেটা জানি না। আর 100 টাকা দিয়ে টিকিটটা কাটলে আমরা ঢুকেই আর কি বাবার পুজো দিতে পারতাম। তো চলো আজকে নয় একটু কষ্ট করেই পুজো দিই, কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। তো গাইস দেখতে পাচ্ছ লাইনটা কত বড় লাইন, আর প্রিয়তমা দিকে সামনে দাঁড়িয়েছে, আমরা পিছনে। এই লাইনটা শেষ হতে হতে মনে হচ্ছে রাত হয়ে যাবে, জানি না কখন হবে। রাত হলে অনেকে চলে যাবে, কি করে। যাই হোক, এসছি যেহেতু, তো পুজো দিয়েই তো যেতে হবে, তাই না? কি আর করা যায়, হবে। স্নান করে থাক থেকে চলো। খুব অল্প সময় আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এক একজন এত তাড়াতাড়ি পুজো দিচ্ছে কিভাবে। তো গাইস ফাইনালি আমরা মন্দিরে আরেকটু পরে ঢুকে যাবো। বৌদি এদিকে দেখছে, ঠিক আছে, আমি বলছি জন্য। একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণে এসেছে এখানে। হয়তো ভিতরে আজকে ভিডিও করা হবে না, কারণ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, আর ভিতরে নাকি বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। তো তার জন্য আমাদের তাড়াতাড়ি আর কি পুজোটা দিয়ে বেরিয়ে যেতে হবে। তবুও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, আর কি আগেই বলে দিলাম, কথাটা জানিয়ে দিলাম।
ভিতরে এসে সবেমাত্র ভিডিওটা স্টার্ট করলাম, আর সামনে থেকে এক একজন চিল্লাই বলছে এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, কি আর করা যায়, যেহেতু ভিডিও করতে না করছে তো সেটা তো মানতেই হবে, তাই না? তো ভিতরে তো একদমই ভিডিও করতে দেয়নি, কি আর বলবো। যাই হোক, আর এত ভিড় ছিল ভিতরে, বলতে দে না, আর কি বলবো, আরে বলতে দে না, বলতেই দিচ্ছে না গাইস, কি বলবো আমি। আর ওখানে না 1 মিনিটও একজনের জন্য, মানে 1 মিনিটও সময় নেই, শুধু কয়েক সেকেন্ডের মানে মধ্যেই আর কি ওখানে শিবের মাথায় আর কি জল ঢালতে হবে, ব্যাস। তো যাই হোক, প্রিয় তোমার এখনো মনে ভিতরে এসছে না, ওরাও বেরিয়ে এসছে না, ও লাগবে। মন্দিরের সাইডে যে একটা শিবলিঙ্গ আছে, তো ওখানে আমি বেশ সময় ধরে পুজো দিতে পেরেছি। তার কারণ হচ্ছে এখানে সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা যতক্ষণ পুজো দিতে চাও দিতে পারো। की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह। পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম মেলায়। তো মেলায় এসে এই দিকে দেখো আমি কি নিয়ে নিলাম। এই যে ময়ূরের পাখনাগুলো নিয়ে যাচ্ছে, আমি কবে থেকে নিতে চাই কিন্তু নেওয়াই হয় না। তো এখান থেকে আমি 2টো নিতে চেয়েছিলাম, কিন্তু একটাই নিলাম। তার কারণ হচ্ছে পাখনাগুলো না কিরম হয়ে গেছে। যেহেতু আমার মনটা চেয়েছে নিতে সেই অনেক আগেই, তো ভাবলাম যে না আজকে নিয়েই নিই। 2টো না নিলেও একটা নিই। তো যাই হোক, এখানে আমি একটাই নিয়েছিলাম পাখনা। আসতে অনেকক্ষণ থেকে এদিকে পুকুর পাড় করে আমার মাথাটা শেষ করে দিচ্ছে, তাই ওর মন ডাকার জন্য পুকুর পাড়ে চলে এলাম। এখন বাজে বেলা 2টো কি 2:30 এরম হবে হয়তো। আর সকাল থেকে আমরা উপোস ছিলাম, খুব জোরে খিদে পেয়েছে আর গরমটাও অনেক। তো ভাবলাম যে না একটা আইসক্রিম নিই। তো অনেক আশা করে আইসক্রিমটা নিয়েছিলাম, কিন্তু আইসক্রিমটা খেতে এত বাজে ছিল, কি বলবো, পুরোটা খেতেই পারিনি, ফেলে দিতে হয়েছিল। আর আজকে না কি বলতো গাইস, যতক্ষণ ভেবেছিলাম সময় লাগবে পুজো দিতে, অতক্ষণ আমাদের সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিল পুজো দেওয়া। তো তারপরে আমি বাড়ির জন্য এখানে আর কি প্রসাদ নিতে চলে এসেছি। তো কি নিবো ভাবছি, তো ভাবলাম যে না এটাই নিয়ে নিই। তো ওটাই বলছিলাম যে দাম কত আর কি। তো ওই দাদাটা বুঝতে পেরেছে যে আমি ব্লগ করছি, তো ওখানে হাই করে দিল। তারপর সোজা চলে এলাম চুড়িমালার দোকানে। তো এখানে এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা নিলাম। আর বাড়ির জন্য এখানে আমি মালা দেখছিলাম, কিন্তু মালাগুলোর দাম যা যাচ্ছে, এক একটা মালা 30 টাকা। তাই আর মালা না নিয়ে বাড়ির সবার জন্য আমি সুতো নিয়ে নিয়েছি। তখন হয়ে গেল, কিন্তু আমরা এখনো ভালো করে 2টো ফটো তুলতে পারিনি। তো তাই আমরা ফটো তোলার জন্য আবার মন্দিরের ভিতরে ঢুকেছি। তো চলো কয়েকটা ফটো টটো তুলে নিই, তারপরে আবার আমাদের যেতে হবে বাড়ি। অন্ধকার হয়ে গেছে, তো আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি উদ্দেশ্যে। যাওয়া যাক। টেমে একদম শেষ, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা কি হয়েছে। আমরা এখন আছি জলঢাকা ব্রিজের কাছাকাছি। টোটোটা লোডের কারণে এগোতেই পারছে না, তাই আমরা একটু হেঁটেই এগিয়ে যাচ্ছি। গাইস, আমাদের টোটো লোড হওয়ার কারণে এখন আমাদের যা হাল হয়েছে এখানে, মানে কি বলবো। এখন আমি তো পিছনে ছিলাম, সামনে চলে এলাম, আর এইদিকে ওরা অনেক কষ্টে পিছনে বসে আছে একজন আরেকজনের কোলে। আমাদের টোটোটা না অতিরিক্ত লোড হয়ে গেছে, যাওয়ার সময় লোড হয়ে গেছে। তো তখন কষ্ট করে গিয়েছিলাম, আর তখন এনার্জিও ছিল। আর এখন যেহেতু এনার্জিটা একদম আমাদের হয়ে গেছে, তো আর কি বলবো। এখন আছি আমরা জলঢাকা ব্রিজের এখানে, এই যে দেখতে পাচ্ছি। তো কিছু করার নেই, এখন এভাবেই যেতে হবে। তাও টোটোটা নাকি বেশি দূর যেতে পারবে না, তো আস্তে আস্তে যাচ্ছে টোটোটা। তো চলো কতদূর যাওয়া যায় দেখা যাক, তারপরে আবার নাকি আমাদের গাড়িতে চলে যেতে হবে। জানি না কি হবে, পরে দেখা হচ্ছে। খুব খিদে পেয়েছে গাইস, সেই যে আইসক্রিম খেয়েছিলাম আর জল আর আইসক্রিম খেয়েই আমার দিনটা আজকে গেল। তো এখন বাজে বিকেল 5টা কি 5:30, আর আমরা এখন আছি ধূপগুড়িতে। তো এদিকেও প্রিয়তমা নিয়েছে চিকেন পকোড়া, আর আমি নিয়েছি ভেজ মোমো। তো যাই হোক চলো, এখন আর বেশি কথা বলবো না, খাবো, কারণ খুব খিদে পেয়েছে। গাইস, বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তাই আর ব্লগটা মানে পরে আর কন্টিনিউ করিনি। তো বাড়িতে এসে স্নান টান করে এই যে রেস্ট নিচ্ছি, আমরা এখন শুয়ে আছি। তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই এখন খিদে পাইনি, একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। শরীরটা অনেক টায়ার্ড
ক্লান্ত হবে, একটু ক্লান্ত বলে আমি টায়ার্ড বলি। তো যাই হোক দুটোই একই। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দিদির চ্যানেল আমার বন্ধুবির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হুম।